যেহেতু পাকিস্তান ক্ষমা চাইতে ইচ্ছুক না, সেহেতু এখন এটা বলা যায় এবং এটার অনেকাংশে আমরা বুঝতে পারতেছি যে পাকিস্তান সুপ্ত প্রতিশোধ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। সুপ্ত প্রতিশোধ প্রতিশোধ সম্পর্কে আমরা জানি যে কারো ক্ষতি করার ইচ্ছা, সেটাকে প্রতিশোধ বলা হয়। সুপ্ত বলতে কি বোঝায়? সুপ্ত হলো নিদ্রিত, ঘুমন্ত বা এমন কিছু যা বর্তমানে নিষ্ক্রিয় বা অদৃশ্য অবস্থায় রয়েছে কিন্তু ভবিষ্যতে সক্রিয় হতে পারে, সেটা হলো সুপ্ত। মানে আমরা দেখছি যে 5ই আগস্টের আগে গুপ্ত রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের মধ্যে গুপ্ত রাজনীতি ছিল। 5ই আগস্টের পরে সেটা প্রকাশ্য হয়েছে, কিন্তু এখন সুপ্ত প্রতিশোধ নেওয়া মানে অদৃশ্য অবস্থায় রয়েছে, বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, কাজ চলতেছে, সময় হলে ভবিষ্যতে সক্রিয় হবে। এটা বোঝার জন্য যে খুব ক্রিটিক্যালিভাবে চিন্তা ভাবনা করতে হবে সেরকম আমি মনে করি না। এই জন্য যে আমি মাঝখানে একটা কথা বলি যে আমার প্রচণ্ড মাথা ব্যথা আজকের সকাল থেকে, যার কারণে আমার কথা স্পিডটা একটু ধীরে হচ্ছে। আশা করি ধৈর্য সহকারে শুনবেন। যখন একটা জাতির প্রতি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা জাগে, তখন ওই জাতির নেতাকে তাকে কলঙ্কিত করতে হবে। এটা হচ্ছে সহজ উপায়। আমরা দেখেন 5ই আগস্টের পরে এই বাঙালিদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বা অন্যভাবে যদি আপনি বলেন যে বাংলাদেশের একজন নেতা, অবিসংবাদিত নেতা, মহান নেতা শেখ মুজিবুর রহমান, তার উপাধি হলো বঙ্গবন্ধু। সেই বঙ্গবন্ধুকে কিন্তু তারা অলরেডি কলঙ্কিত করে ফেলাইছে। তাদের কাছে, যাদের মধ্যে দেশপ্রেম আছে, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ আছে, তাদের কাছে তো 1000 বছর চেষ্টা করলেও বঙ্গবন্ধুকে কলঙ্কিত কলুষিত করতে পারবে না। কিন্তু এমন একটা পরিবেশ তারা তৈরি করছে, সৃষ্টি করছে যে এই সময়ে দাঁড়িয়ে প্রকাশ্যে আপনি বঙ্গবন্ধুর গুণগান গাইতে পারবেন না, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে পারবেন না, স্বাধীনতার পক্ষে কথা বলতে পারবেন না, বললেই আপনাকে নাকানি চুবানি খেতে হবে। এটা কিন্তু বর্তমান সময়ে অলরেডি তারা স্থাপন করে ফেলাইছে, অলরেডি ভিত্তিপ্রস্তর তারা উদ্বোধন করছে। বঙ্গবন্ধুর মুরাল ভাঙা হয়েছে, ঠিক আছে, বঙ্গবন্ধুর নামে তারা বিভিন্ন প্রকার অপতথ্য ছড়িয়ে দিতেছে, সেটা ঠিক নাই। বঙ্গবন্ধুর বাসভবন, সেটাও তারা ঠিক করে নাই। মানে আমি মুরালের কথা এই জন্য বলতেছি যে অনেকে মুরাল বা মূর্তির পক্ষে না, সেটা না হয় ধরে নিলাম যে ঠিক আছে, কিন্তু বঙ্গবন্ধুর নামে মিথ্যা অপতথ্য, বঙ্গবন্ধুর বাড়ি ঘর আগুনে বিনষ্ট করা, পরে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশে ফেলা, বর্তমান সময় স্বাধীনতার পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলা, শ্রদ্ধা জানানো একেবারে মানে কঠিন কাজ হয়ে দাঁড়াইছে। তাহলে কিন্তু প্রথম অংশটুকুই তারা অলরেডি সফল হয়েছে। তারপরে দেখেন 5ই আগস্টের পরে যারা এই স্বাধীন দেশটা জন্মের জন্য নিজের জীবনকে বাজি রেখে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে অংশগ্রহণ করছিলেন, তাদের গলায় জুতার মালা, অপমান, বীর শ্রেষ্ঠদের নামে মিথ্যা অপবাদ, মিথ্যা অপতথ্য ছড়িয়ে দেওয়া। তারপর আমরা কি দেখলাম যে 5ই আগস্টের পরপরই এই ইসহাক দার, যিনি হলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বাংলাদেশে আসলেন। তিনি কিন্তু 5ই আগস্টের পরপরই বলছিলেন যে পাকিস্তান হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেয়েছে। আপনি ভালো করে খেয়াল করুন। এবং তিনি যে বাংলাদেশ সফরটা করে এখন চলে যাচ্ছেন, এখন কিন্তু এটা স্পষ্ট যে পাকিস্তান ক্ষমা চাচ্ছে না, আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্ষমা চাচ্ছে না। এমন একটা পরিবেশ তারা তৈরি করতে চাচ্ছে যে তারা হয়তো আর কিছুদিনের মধ্যে স্পষ্টভাবে প্রকাশ্যে আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করবে। অলরেডি তো পাকিস্তানের প্রধানমন্ত্রী করেই ফেলাইছে, তিনি তো বলেই ফেলাইছেন যে
পাকিস্তান বিরোধী আন্দোলন, পাকিস্তানের বিপক্ষে ষড়যন্ত্র, পাকিস্তানকে ভেঙে দুই টুকরো করছে, এটা মুক্তিযুদ্ধ হিসাবে তারা তো স্বীকৃতি দিচ্ছে না। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো কোনটা জানেন? যে বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল তারা তো এখন মাঠে নাই, যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। কিন্তু অন্য অন্য যে বিশাল বড় বড় রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি করে, তারা মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে, এই কথাগুলো বলছে অতীতে, তাদের সেই ভূমিকাটা আমরা দেখতে পাচ্ছি না। তারা মনে হয় যে মানে বাতাস যেদিকে বইছে, স্রোত দিয়ে যেদিকে যাচ্ছে সেই দিকে গা ভাসিয়ে দিচ্ছে। এটা হলো দুঃখজনক বিষয়। এখন আসেন পরের স্টেপে। পরের স্টেপ কি? যে এই যে পাকিস্তান সুপ্ত প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, মানে আমাদের বঙ্গবন্ধুর নামে কলঙ্ক তৈরি করা, মুক্তিযোদ্ধাদেরকে চোখে আঙুল দিয়ে দেখানো যে দেখো তোমরা যে যুদ্ধ করছিলা, তোমরা যে দেশটাকে স্বাধীন করার জন্য দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিলা, যাদেরকে তোমরা পরাজিত করছিলা, তারাই আজ দেখো গর্বের সাথে মাথা উঁচু করে তোমাদের নাকের ডোকা দিয়ে তারা এখন কি কাজ করতেছে এবং তোমাদের সে অবদান ধূলিসাৎ করে দিচ্ছে। এই জিনিসটা মুক্তিযোদ্ধাদেরকে তারা বুঝাইতেছে যে তোমরা ভুল ছিলা, যার কারণে তোমাদের আবার পরাজয় হলো। কিন্তু পরাজয় তো বাংলাদেশের হবে না, পরাজয় তো মুক্তিযোদ্ধাদের হবে না, পরাজয় তাদেরই হবে যারা বাংলাদেশ বিরোধী কাজে লিপ্ত। পরাজয় তাদেরই হবে যারা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধুর আদর্শকে বিনষ্ট করার কাজে লিপ্ত। তারাই পরাজিত হবে। বাংলাদেশ পরাজিত হবে না, মুক্তিযোদ্ধারা পরাজিত হবে না, বাঙালি পরাজিত হবে না, পাকিস্তানের সুপ্ত প্রতিশোধও নেওয়া হবে না। এখন তাদের সুবাতাস বইছে, তাদের মধ্যে মানে অন্যরকম একটা হাওয়া প্রবাহিত হচ্ছে। কারণ নিজের দেশের অভ্যন্তরের মানুষেরা অনেকেই ভুল বুঝে, অনেকেই সত্যটা না বুঝতে পেরে, অনেকেই দেশপ্রেম বিষয়টা ভুলে গেছেন, অনেকেই স্বাধীনতার যে লড়াই সংগ্রাম সেগুলো জানেন না, অনেকে জেনেও বর্তমান সময়ের সাথে তালে তাল মিলিয়ে চলতেছেন, যার কারণে তারা এই সাহসগুলো দেখাইতেছেন। কিন্তু পৃথিবীর বুকে এ পর্যন্ত এরকম কোনো ইতিহাস ঘটে নাই যে পরাজিত শক্তি আবার জয়ী হয়েছে। স্বাধীনতা ছিনিয়ে আনার পরে সেই স্বাধীনতা আবার হারিয়ে গেছে। এরকম ইতিহাস আপনারা অনেকে পাবেন, অনেক পাবেন এরকম ইতিহাস যে স্বাধীনতা ছিনতাই হয়ে যাওয়া, কিন্তু পরিশেষে অল্প কিছু সময়ের ব্যবধানে সেই স্বাধীনতা আবার স্বাধীনতাকামী মানুষেরা, মানে ওই যে বলে না স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, সেরকম ঘটনা ঘটে যে স্বাধীনতা রক্ষা করতে গিয়ে অনেক সময় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, স্বাধীনতা হাইজ্যাক হয়ে যায়, কিন্তু সময় শেষে সেই স্বাধীনতা আবার স্বাধীনতাকামী মানুষদের কাছে চলে এসে চিরদিনের জন্য স্থায়ী হয়ে যায়। সেরকমই হবে। শুধু বর্তমান বৈরী আবহাওয়া, বৈরী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা কাটিয়ে উঠলেই সব কিছু প্রকাশ্য হয়ে যাবে, সব কিছুই সত্য আপনি সামনে চলে আসবে। তখন তাদের ওই যে সুপ্ত প্রতিশোধ সুপ্তই থেকে যাবে, সেটার বাস্তবায়ন করতে পারবে না।